24 ঘন্টার স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা হালিশহর মালঞ্চ। আগামী কয়েকদিনের মধ্যে আসতে চলেছে রঙিন উৎসব অর্থাৎ দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমা উপলক্ষে হালিশহর মালঞ্চ কালীতলায় প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হবে দোল উৎসব। দোল উৎসবকে ঘিরে চলবে মেলা এবং তার সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ থাকে গোপালের পিকনিক। আর এই অনুষ্ঠান দেখার জন্যই এলাকাবাসী অপেক্ষায় আছে। আর কি থাকছে আসুন শুনে নি কর্মকর্তাদের মুখ থেকে। দোল উৎসব তো অ্যাকচুয়াল বন্ধ সেরকমভাবে হয়নি, আমাদের করোনার জন্য আর কি একটু আমাদের বন্ধ ছিল মানে সামাজিক অনুষ্ঠানগুলো। তা যেহেতু পরিস্থিতিটা ঠিক হয়েছে তা আমরা গ্রামের সবাই আবার সিদ্ধান্ত নিলাম যে আগের মতোই যাতে অনুষ্ঠানটা হয়। প্রভাত ফেরির মাধ্যম দিয়ে শুরু এবং 4 দিন পর পর আমরা অনুষ্ঠান করছি, মেলা তো থাকছেই এবং মানে বাউল গান, রাধাকৃষ্ণ সাজো প্রতিযোগিতা, গোপালের বনভোজন, শ্রীকৃষ্ণের উপর নৃত্য অনুষ্ঠান, ভজন কীর্তন সব কিছু দিয়ে আর কি অনুষ্ঠানটা হবে আর কি। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এবার খুব কনজেস্টেড একটা এরিয়া, মানে যেখানে মেলাটা হবে, মানে এই জায়গাটুকুর মধ্যে এত সংখ্যক মানুষ কী করে সামলাবেন আপনারা? দেখো এই জায়গাটা আমাদের যে মেলা যাকে দায়িত্ব দেওয়া হয় পরিমল দা, ও এইটুকুনি জায়গার মধ্যে সুন্দর করে সাজিয়ে তোলে। আশা করি সে এবছর ঠিক সুন্দর করে সাজিয়ে তুলবে। প্রশাসনিক স্তর থেকে কতটা সহযোগিতা পাবেন? সম্পূর্ণ, তারা পুরোপুরি আগেও সহযোগিতা করেছে, এবারও করবে। মানে প্রত্যেক বছর যেরকম মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং তার সঙ্গে কিন্তু একটা উদ্বোধনী অনুষ্ঠান থাকে, এবছর উদ্বোধনী কারা থাকছেন? উদ্বোধনে তো বিশিষ্ট ব্যক্তিরা থাকছেই, আর সবথেকে বড় অতিথি আমাদের এবছরে বিধায়ক সনদ দে, উনি থাকছে উদ্বোধনের দিন। আর আপনাদের অবশ্যই বিশেষ আকর্ষণ যে সমস্ত প্রোগ্রামগুলো, তার মধ্যে মানে উল্লেখযোগ্য কোনগুলো আপনারা মনে করেন? দেখো আমাদের কাছে তো সবকটাই উল্লেখযোগ্য, এবার গ্রামের লোকরা যেটাকে ভালো মনে করে প্রেজেন্টেশন দেয় আর কি, সব কিছুই ভালো আমাদের। তার মধ্যে রাধাকৃষ্ণ সাজো প্রতিযোগিতা যে দোলের দিনটা হয় বা ভোগ বিতরণ, যেটা সব কিছু নিয়ে আমাদের কাছে ভোগ বিতরণ এবার কতজন মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে? মোটামুটি 2000। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন অবশ্যই মনে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে এত বড় একটা উৎসব, এই অর্থ আপনারা কীভাবে কালেকশন করেন, মানে কীভাবে আসে আপনাদের কাছে? এটা সম্পূর্ণ গ্রামের লোকরাই সহযোগিতা করে, বাইরে থেকে আমাদের কোনো টাকা পয়সা আসে না। যে যেরকমভাবে খুশি হয়ে দেয় সেরকমভাবে আমাদের অনুষ্ঠানটা হয়। মাঝখানে 2 বছর বন্ধ, এই বছর কতটা আশাবাদী যে কত সংখ্যক মানুষ হতে পারে? মানে 2 বছর বন্ধ হওয়াতে আরও বেশি কষ্ট মানুষের কাছে, এবছর হওয়াতে আরও আশা করছি তারাও একটু সহযোগিতা বেশি করবে। অনুষ্ঠানটা যাতে খুব ভালোভাবে হয়, যাতে আমরা প্রতি বছর এরকমভাবে করে রাখতে পারি অনুষ্ঠানটাকে, চেষ্টা করব। আমি অবশ্যই আরেকজনের সঙ্গে কথা বলব, সেটা হচ্ছে এই অঞ্চলের সম্ভবত কত নম্বর ওয়ার্ডের মেম্বার, জেঠিয়া পঞ্চায়েতের মেম্বার, তিনি দাঁড়িয়ে আছেন, এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছেন। দাদা, একটু জানতে চাইবো, এই উৎসবের সঙ্গে রাজনীতির রং থাকছে কি? মানে রঙের দিন রাজনীতি কোনো রং লাগাচ্ছেন? একদমই না, কোনো রাজনীতির রং নেই এর মধ্যে। আমাদের এখানে যে প্রোগ্রামটা হয়, আগেও হয়নি রাজনীতির কোনো রং, আজকেও নেই, আগামীকালও হবে না। এখানে সম্পূর্ণ হচ্ছে আমাদের দোল খেলার রং, দোলের রং। আচ্ছা, মানে দোলের দিন সকালে কি আপনাদের কমিটির সবাই মিলে কি রং খেলছেন, মানে এই অঞ্চলের মানুষকে নিয়ে? হ্যাঁ, সেটা খেলবোই আমরা, কিন্তু আগে প্রভাত ফেরিটা ভালো করে সুস্থভাবে ঠিক করে তারপর আমরা খেলবো। আমাদের এখানে প্রোগ্রামে অনেকেই আসবে, আমাদের এমপি সাহেব আসবেন, আমাদের পাশাপাশি যে বীজপুর বিধায়ক উনিও আসবেন, আমাদের মেয়রটি চেয়ারম্যান, বীজপুর চেয়ারম্যান, হালিশহর চেয়ারম্যান, কাসাবা চেয়ারম্যান, ওনারা আসছেন গেস্ট রূপে, অনেকেই আসছে। আমি আর একটা বিষয় জানতে চাইবো, একদম এই কমিটির মধ্যে কিন্তু নতুন কিছু মুখ, মানে এরা তারা ছিল কিন্তু একদম সক্রিয়ভাবে এবার যেন তারা ময়দানে নেমেছে যে এই উৎসবটাকে আরও বৃহত্তর করতে হবে। তাদের মধ্যে আরেকজন আছেন, আমি একটু কথা বলবো। দাদা, একটু জানতে চাইবো, আজ এই বছর কিন্তু মানে প্রত্যেক বছরের মতন অন্যান্য অনুষ্ঠানগুলো যেরকম থাকছে এবছরও থাকছে, তার মধ্যে প্রভাত ফেরি একটা বিশেষ আকর্ষণ থাকে এবং গোপালের পিকনিক। প্রভাত ফেরির জন্য কীভাবে কী আয়োজন ছিল থাকছে এবার? প্রভাত ফেরির জন্য আয়োজন থাকছে, আমাদের রাধাকৃষ্ণ সাজানো হবে, কীর্তন থাকবে, সঙ্গে ব্যান্ড থাকবে, আমাদের সব পাড়ার লোকরা থাকবে, এই নিয়ে আমরা সব একটা প্রভাত ফেরি আয়োজন করেছি। মানে কত দূর পর্যন্ত যাবে ফেরিটা, কত দূর যাবে? এটা এই পাড়া পুরো গ্রামটাকেই ঘুরবো আর কি, গ্রামটাকে ঘোরা হবে। মানে এখানে নারী পুরুষ মহিলা ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই 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 তার মানে বলা যেতে পারে কিন্তু এই মালঞ্চ কালীতলার এই দোল উৎসব কিন্তু সত্যি একটা আবেগের এবং অনেকটাই আন্তরিকতার। তারা কিন্তু নিষ্ঠার সাথে এই উৎসবকে পালন করেন। অবশ্যই অর্থের দিকে তারা তাকান না, তারা কিন্তু তাকান শুধু এই অঞ্চলের মানুষ কতটা আনন্দ পাবেন। আর 2 বছর থমকে ছিল এই উৎসব, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিষণ্ণতা ছিল। তারা কিন্তু এই দোল উৎসবটা যেন প্রত্যেকে ঘরে কাটিয়েছেন, কিন্তু বাইরে যেন তাদের মনটা পড়েছিল এই মানে মন্দির প্রাঙ্গণে, যে এই উৎসব কেন বন্ধ। আর নতুন করে উৎসব আসাতে কিন্তু প্রত্যেকের মুখে হাসি। অবশ্যই এই হাসি থাকুক, আমরাও সাক্ষী থাকবো আর দেখব যে দোল উৎসব এবার তারা কীভাবে পালন করছে। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ।